হ্যালো ফ্রেন্ডস, বহুদিন পর আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা অনেকেই হয়তো আমার আগের ভিডিওটা দেখেছো, যেখানে আমি বলেছিলাম যে আমার বাবা ভীষণ অসুস্থ। তো গত 1 বছর ধরেই আমি বাবার জন্য অনেক ছোটাছুটি করেছি, আমি এবং আমার ফ্যামিলি, আমার বোন, সবাই মিলে। তো অনেক চেষ্টা করার পরেও আমরা বাবাকে সুস্থ করে তুলতে পারিনি। তো আমরা বাবাকে হারিয়ে ফেলেছি। গত এপ্রিল মাসের 7 তারিখে আমাদের বাবা পরলোক গমন করেছেন। তো ভেবে দেখলাম যে এই যে মানে অপ্রিয় সত্য জিনিসটা আমাদেরকে তো মানতেই হবে। তার কারণ হচ্ছে এটা তো পৃথিবীর নিয়ম অনুসারে আমাদের সবাইকে একটা সময় চলে যেতে হবে। তো বাবাকে ছেড়েছি, ছাড়তে হয়েছে, আমাদের খুবই কষ্ট হয়েছে। এতটাই কষ্ট হয়েছে, ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। নর্মাল লাইফে আর ফিরতেই পারছিলাম না আমরা। আমি আমার বোন ভীষণভাবে মানে দুঃখ পেয়েছি। কিন্তু আমাদের মা রয়েছেন, মা এবং আমাদের নিজেদের পরিবার সবার দিকে তাকিয়ে সবার কথায় আস্তে আস্তে আবার নর্মাল লাইফে ফেরার চেষ্টা করছি। নর্মাল লাইফের ভেতরে যেমন এই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা, এটাও আমার একটা প্রতিদিনের কাজের মধ্যেই ছিল। তোমরা জানো আমি অনেক আপলোড করতাম ফেসবুক, ইউটিউব, আমি সবসময় অ্যাক্টিভ থাকতাম। সেই জায়গা থেকে আমি সরে এসেছিলাম, আমার ভিডিও করার মানসিকতা আর ছিল না। তো আস্তে আস্তে আবার এই ভালো লাগার কাজগুলোর মধ্যে ফেরার চেষ্টা করছি। তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো। আজকে যে নতুন জায়গাটা তোমাদেরকে দেখালাম, এটা বাবা থাকতেই আমি এটা ওপেন করেছিলাম। তোমরা আমার পার্লার আছে জানো, 25 বছরের পুরনো পার্লারের পাশেই এই নতুন উদ্যোগটা আমি খুলেছি। আমার AM to PM রেস্টুরেন্ট, আমাদের নিজস্ব খুব মানে কি বলবো, ভীষণ শখের একটা জিনিস ছিল যে এই বিজনেসটা করব, বহুদিন ধরেই ইচ্ছে ছিল। তো সেই ইচ্ছেটা বাবা থাকতে বাবা বলল যে ঠিক আছে তোরা ট্রাই কর, আমি দেখি তোরা কিভাবে কি করছিস। তো বাবার কথাতে বাবা থাকতেই আমরা এটাকে শুরু করেছিলাম ডেকোরেশন করা। তারপরে বাবা থাকতে আমরা এটা ফেব্রুয়ারি মাসের 16 তারিখে ওপেনও করেছি। বাবা এখানে খেয়েও গেছে। এটা আমার একটা বড় শান্তির জায়গা যে বাবা দেখে গেছে, এই যে নতুন উদ্যোগটা দেখে গেছে এবং প্রাণ ভরে আশীর্বাদ করে গেছে। এখন তোমরাও সাথে থেকো, আমাদের এই নতুন দোকানটার জন্য শুভকামনা জানিও, আর সবাই খুব পাশে থেকো। আশা করি আমার কাছাকাছি যারা রয়েছো তোমরা এই ভিডিও দেখবে এবং আমার এখানে আসবে। আমার দিক থেকে সব রকমের সহযোগিতা থাকবে তোমাদের ভালো পরিষেবা দেওয়ার জন্য। তো সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো, আর জীবনে যা শখের কাজগুলো আছে সেগুলো করে ফেলো। জীবন ভীষণ অনিশ্চিত। এই যে কয়েকদিন আগে যে বিমান দুর্ঘটনাটা ঘটেছে সেটাতেও ভীষণভাবে দুঃখ পেয়েছি। সবাই অপরিচিত, কিন্তু তারপরেও ভীষণ দুঃখ পেয়েছি। তাদের পরিবারের কথা, যারা চলে গেল তারা তো চলে গেল, কিন্তু যারা রয়ে গেল পরিবারের লোকেরা, আপনজনেরা, তারা যে কী বীভৎস দুঃখ পেয়েছে, তাদের যে কী পরিস্থিতি যাচ্ছে, আপন হারানোর কষ্টটা কদিন আগেই আমি পেয়েছি। তো সেটাই অনুভব করতে পারছি। তাদের জন্য আমারও মানে খুবই কষ্ট হচ্ছে, খুবই খারাপ লাগছে। কিন্তু এগুলো তো ভীষণ বাস্তব জিনিস, তো মেনে নিতে হয়। হাজার কষ্টের মধ্যেও মেনে নিতে হয়। আমি যেরকম মানতে বাধ্য হয়েছি, তারাও হয়তো তাদের ফ্যামিলির লোকেরাও মানতে বাধ্য হচ্ছে, আপনজন হারানোর কষ্টটা মানতে বাধ্য হচ্ছে। তো যাই হোক, খুব অনিশ্চিত জীবন প্রত্যেকেরই, কে কতক্ষণ আছি জানি না। তাই ভালো লাগা কাজগুলোকে করো। আর কাছাকাছি যারা রয়েছে আপনজনেরা, যারা খুব ভালোবাসার মানুষ, যারা তোমাকে ভালোবাসে বা তুমি তাদেরকে ভালোবাসো, তাদেরকে একটু একটু সময় দাও। পরে যেন আফসোস না হয় যে ওর সঙ্গে সময় কাটানোটা হলো না বা আমি তাকে সময় দিতে পারলাম না, এই আফসোসটা যেন না হয়। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, আমার সাথে থেকো। আমি নতুন করে আবার আপলোড করা শুরু করছি ভিডিও। অনেক দিনের পর থেকে আবার শুরু করেছি। অনেকে আমার ভিডিও দেখে খুব পছন্দ করতে, অনেকে আমাকে ফোনও করেছো ব্যক্তিগতভাবে, বাবার খোঁজ খবর নিয়েছো। তাদেরকে সবাইকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। আর আবার দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা।